সালামুন আলাইকুম বন্ধুরা। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একটি শব্দ গ্রেটার ইসরায়েল। কেউ একে বলছে ধর্মীয় ভবিষ্যৎবাণী, আবার কেউ বলছে ভূ রাজনৈতিক দখলদারিত্বের নীল নকশা। কিন্তু আমরা যদি বলি এটি কোনো দখলদারিত্ব নয়, বরং সেই অধিকার যার প্রতিশ্রুতি আল্লাহ বনি ইসরায়েলদের দিয়েছিলেন। আজ বনি ইসরায়েলিদেরকে যে ভূমি থেকে বারবার বিতাড়িত করার কথা বলা হয়, প্রকৃতপক্ষে সেটিই তাদের নিজস্ব ভূমি। তাই শুনতে কষ্ট লাগলে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি সত্য অনুসন্ধানী হন তবে ভিডিওটি আপনার জন্য। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আজকে আমরা উদ্ঘাটন করব বনি ইসরায়েলদের জন্য আল্লাহর সেই প্রতিশ্রুত ভূমি আসলে কতটুকু এবং আধুনিক রাজনীতিতে এর প্রয়োগ কতটা ভয়ঙ্কর। আজ থেকে প্রায় 4000 বছর আগে, যখন নবী ইব্রাহিম আল্লাহর উদ্দেশ্যে ইরাকের প্রাচীন উর শহর থেকে যাত্রা শুরু করেছিলেন এক অজানা গন্তব্যের দিকে, তখন মহান আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তাকাও এই আকাশের নক্ষত্র রাজির দিকে, তোমার বংশধর হবে ওই নক্ষত্রগুলোর মতোই অসংখ্য। এবং সেদিন আল্লাহ ইব্রাহিমের সাথে একটি ঐতিহাসিক চুক্তি করেছিলেন, যা কভেনেন্ট নামে পরিচিত। সেখানে আল্লাহ বলেছিলেন, তোমার বংশধরদের আমি এই দেশ দিচ্ছি, যা মিশরের নীল নদ থেকে মহানদী ফুরাত পর্যন্ত বিস্তৃত। বুক অব জেনেসিস অধ্যায় 15 পদ 18। যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের দুটি ছেলে ছিল, বড় ছেলে ইসমাইল, যিনি ছিলেন বিবি হাজেরার পুত্র, আর ছোট ছেলে ইসহাক, যিনি ছিলেন বিবি সারার পুত্র। কিন্তু ইসহাকের জন্মের পর যখন সারা আর হাজেরার মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন আল্লাহর আদেশে ইব্রাহিম তার বড় ছেলে ইসমাইল ও তার স্ত্রী হাজেরাকে মরুভূমির অন্যত্রে রেখে আসেন। এবং যেহেতু আল্লাহর প্রতিশ্রুতিকৃত সন্তান ইসহাক ছিল, তাই পরবর্তীতে সকল নবী রাসূল তারই বংশধর থেকে আসে। ইসহাকের ছেলে ইয়াকুব, যার আরেক নাম ইসরায়েল ছিল, এবং এই ইয়াকুবের 12 জন সন্তানকে বনি ইসরায়েল বলা হয়। কিন্তু একসময় দুর্ভিক্ষের কারণে এই বংশধর মিশরে গমন করে, কিন্তু মিশরের ফেরাওরা অর্থাৎ রাজা তাদেরকে গোলাম বানায় এবং তাদের সন্তানদের হত্যা করার নির্দেশ দেয়। তখন তাদের মাঝেই জন্ম নেন নবী মুসা, যিনি ফেরাউনের ষড়যন্ত্রের ঊর্ধ্বে আল্লাহর ইচ্ছায় তার প্রাসাদেই লালিত হন। এবং মুসা আলাইহিসসালাম নবুয়তের পর যখন আল্লাহর নিকট আদিষ্ট হন যে তুমি এই বনি ইসরায়েলিদেরকে পুনরায় সেই শহরে প্রবেশ করো যার প্রতিশ্রুতি আমি তোমাদের দিয়েছিলাম, এই বিষয়ে আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেন যে, হে আমার কওম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, এবং তোমরা তোমাদের পেছনে ফিরে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে। সূরা আল মায়েদা অধ্যায় 20 থেকে 21। কিন্তু এই পবিত্র ভূমি আসলে কতটুকু? হজরত মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলিদের নিয়ে মরুভূমিতে ছিলেন, তখন আল্লাহ তাকে এই পবিত্র ভূমির একটি সুনির্দিষ্ট ম্যাপ বা সীমানা বাতলে দিয়েছিলেন। তৌরাতের গণনা পুস্তক 34-এর 1 থেকে 12 বর্ণনা অনুযায়ী সেই সীমানাগুলো ছিল দক্ষিণে সিনাই মরুভূমি এবং মৃত সাগরের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে মিশরের সীমানা পর্যন্ত, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে ভূমধ্যসাগর থেকে শুরু করে লেবাননের মাউন্ট হোর এবং সিরিয়ার হামাত, এবং পূর্বে গালিলি সাগর এবং জর্ডান নদী হয়ে পুনরায় মৃত সাগর পর্যন্ত। এখন প্রশ্ন জাগতে পারে, তৌরাতের এক জায়গায় বলা হচ্ছে বিশাল এলাকা, আবার অন্য জায়গায় সুনির্দিষ্ট কিছু সীমানা, এই দুইয়ের মধ্যে মিল কোথায়? আসলে জেনেসিসে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেওয়া প্রতিশ্রুতিটি, সেখানে বলা হয়েছিল মিশরের নদী থেকে মহানদী ফুরাত পর্যন্ত, অর্থাৎ বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, লেবাননের সম্পূর্ণ অংশ, এবং সিরিয়া, মিশর, তুরস্ক, সৌদি আরব এবং কুয়েতের কিছু অংশ। এটি ছিল সেই বিশাল ভূখণ্ড যা তার বংশধরদের শাসনের অধীনে আসার কথা। কিন্তু মুসাকে দেওয়া প্রতিশ্রুত ভূমি মূলত বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল এবং লেবাননের সম্পূর্ণ অংশ, এবং সিরিয়া, মিশর, জর্ডানের কিছু অংশ। এখন আমাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক, একই কিতাবে কেন দুই ধরনের সীমানা? আসলে জেনেসিসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেওয়া প্রতিশ্রুতিটি ছিল তার বংশধরদের রাজত্বের সর্বোচ্চ বিস্তার, অর্থাৎ ইসমাইল এবং ইসহাকের, যা নীলনদ থেকে ফুরাত পর্যন্ত বিস্তৃত। কিন্তু হজরত মুসার সময় যখন বনি ইসরায়েলিরা মরুভূমি পার হয়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল, তখন আল্লাহ তাদের জন্য একটি সীমানা বা মূল কেন্দ্র নির্দিষ্ট করে দিয়েছিলেন।
আমরা জানি ইব্রাহিম আলাহিসাল্লামের জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাইল আলাহিসাল্লামের বংশধর অর্থাৎ আরবরা মূলত সেই বিশাল ভূখণ্ড নীল নদ থেকে ফুরাত পর্যন্ত অধিকাংশ এলাকা জুড়ে হাজার বছর ধরে বসবাস করে আসছে। অন্যদিকে কনিষ্ঠ পুত্র হজরত ইসহাক আলাহিসাল্লামের বংশধর বনি ইসরায়েলীদের জন্য নির্ধারিত ছিল সেই সুনির্দিষ্ট পবিত্র ভূমি, যা থেকে তারা এখনও বঞ্চিত রয়েছে। তবে এই ক্ষমতার রদবদল যে নিশ্চিত ছিল তা স্বয়ং যীশু খ্রিস্টই বলে গিয়েছিলেন। সেই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। তবে বনি ইসরায়েলীরা যে এখনও তাদের প্রতিশ্রুত ভূমি থেকে বঞ্চিত তা সত্য, তবে তাদের অধিকার গ্রেটার ইসরায়েল নয়, বরং কানানের সেই ভূমি যার ওয়াদা আল্লাহ মুসাকে করেছিলেন। তবে ইসরায়েলের সেই গ্রেটার ইসরায়েল ধারণাটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। আপনাদের কি মনে হয়? উত্তর কমেন্টে জানান।